চাইলেই তো আর বিহার যাওয়া যায় না, কিন্তু বাড়িতেই বিহারি স্টাইল চিকেন খাওয়া যায়। তো চলো বানিয়ে ফেলা যাক আজকে। তো এখানে আমি 700 গ্রামের মতো মাংস নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে আর ম্যারিনেশন করার পালা। তো ম্যারিনেশনের সময় দিলাম একটুখানি পাতিলেবুর রস, গন্ধরাজ লেবু তোমরা ইউজ করতে পারো। আর দিয়ে দিলাম এক ছোটো চামচের 1 চামচ লবণ, হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। যতক্ষণ ওটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা একটা শুকনো কড়াইতে নিয়ে নেব ছোটো চামচের 1 চামচ জিরে, গোটা ধনে, গোটা সর্ষে ও কয়েকটা গরম মশলার টুকরো দিয়ে ভালো করে শুকনো কড়াই ভেজে রেখে ওটাকে গুঁড়ো করে রাখবো। তারপরে আবারও একটা কড়াই নেব, তাতে দেব পরিমাণ মতো তেল, একটু বেশি পরিমাণ মতোই দিয়েছি। দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে হলুদ ও লবণ নিয়ে ভেজে তুলে রাখবো। তো এই সুযোগে মাংসটা অনেকক্ষণই ম্যারিনেট হয়ে গেল, লেবুটা ও লবণটা মাংসের ভেতরে ঢুকে গেল, ভালো বেশ হয়ে গেল। তো তারপরে আবারও আলু ভাজা হয়ে গেলে কড়াইতে আরও একটু তেল অ্যাড করব, দিয়ে ফোড়নে দেব গোটা জিরে, গরম মশলা দিয়ে একটা তেজপাতাও দিয়েছি। তারপর দিয়ে দেব 4 থেকে 5টার মতো কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো। মানে যতক্ষণ না একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত ওকে পেঁয়াজটাকে ভাজবো। তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে এলে দিয়ে দেবো রসুন বাটা। আমি মাংসে একটু বেশি রসুন ইউজ করি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ইউজ করো। তো রসুনটা দিয়ে কিছুক্ষণ লাল লাল করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা পেস্ট। আদাটা দিয়েও রসুনের মতো খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব। আর একটু বেশি তেল ইউজ করো যাতে না কড়াইতে সব কিছু লেগে যায়। তো রসুন ও আদা পেঁয়াজ একসঙ্গে ভাজা ভাজা হয়ে নরম হয়ে এলে দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে আমি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি ছোটো চামচের 2 চামচ, তোমরা তোমাদের পরিমাণ অ্যাকর্ডিং নিয়ে নিও। আর দিয়েছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো কিছুক্ষণ। এবার কষাতে কষাতে তেল ছেড়ে এলে অ্যাড করব টমেটো কেটে রাখা, যেটা আগে থেকে ছিল। তো টমেটোটা দেওয়ার পর একটু পরিমাণে লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো টমেটোটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, তারপর লবণও অ্যাড করে দিয়েছি। তো টমেটোটাকেও মশলার সঙ্গে খানিকক্ষণ কষিয়ে নেব যাতে সফট হয়ে যায়। তো তারপরে দিয়ে দেবো ধনেপাতা। এখানে আমি ধনেপাতা দুটিভাবে ব্যবহার করেছি, একটা মশলা কষার সময় আর একটা ঝোল ফুটে যাওয়ার সময় ব্যবহার করব। তো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলে দেখো মশলা থেকে যখন এইভাবে তেল ছেড়ে আসবে তখন ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দেবো। চিকেনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে বেশ ভালো করে কষাবো। তারপরে অ্যাড করব আলু। আমি এখানে আলু অ্যাড করেছি, কিন্তু তোমরা চাইলে আলুটা অ্যাড করতেও পারো বা নাও করতে পারো, পুরোপুরিভাবে অপশনাল। তো আলুটাও দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে বেশ টাইম নিয়ে মাংসটা রান্না করতে হবে। যেহেতু এটা বিহারি স্টাইল চিকেন, এটা একটু বেশি টাইম লাগবে, কষিয়ে কষিয়েই পুরো মাংসটা রান্না হবে। তো দেখো আমি ঢাকনা চাপা দিয়ে বারবার মাংসটাকে কষিয়ে নেব। তো যখন দেখবে এইরকমই তেল ছেড়ে আসছে মশলা থেকে, ভেবে নেবে মাংসটা কষার ডান হয়ে গেছে। তো তারপরে ভেজে রাখা যে মশলাটা ছিল আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, আর দেবো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ফুটিয়ে নেব। দিয়ে তারপরে আবারও যে ধনেপাতাটা কেটে রেখেছিলাম সেটা উপর থেকে গার্নিশ করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের বিহারি স্টাইল চিকেন। তো তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন হয়েছিল। তো আজকের মতো টাটা, পরের আবার কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে আমার পাশে থেকো। টাটা।